গাজার একটি হাসপাতালে ভয়ানক হামলা। ইসরায়েলি বাহিনীর সোমবারের এই হানায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন, আহত বহু মানুষজন। গাজার নাসের হাসপাতালে হামলা হয়, পুরো হাসপাতালটি বিধ্বস্ত হয়ে পড়ে। নিহতদের মধ্যে রয়েছেন ৩ সাংবাদিকও। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, গতকালও আমরা এই খবর সম্প্রচার করেছিলাম, গাজার পরিস্থিতি ভয়ানক এবং বহু মানুষজন, গাজায় যে হাসপাতালে হামলা চালানো হয়েছে পুরো হাসপাতাল বিধ্বস্ত পরিস্থিতি। এখনো পর্যন্ত গাজার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, ইসরায়েল তো স্পষ্টই বলে দিয়েছে যে তারা গাজা সিটি দখল করবে এবং তার জন্য তারা অতিরিক্ত ৬০,০০০ সেনা এনেছে এবং তাদের দিয়ে গাজা শহরকে ঘিরে ফেলা হয়েছে। গাজা শহরের মধ্যে ইতিহাসের জঘন্যতম হামলাগুলোর একটি চলছে, আমাদের চোখের সামনে চলছে। আমরা গত কদিন ধরেই খবর করছি যে গাজাকে একেবারে প্যালেস্টাইন মুক্ত করে ফাঁকা করে দেয়া এবং সেই এলাকা ইসরায়েল দখল করবার দিকেই এগোচ্ছে। একা অবশ্য ইসরায়েল নয়, বলা ভালো মার্কিন ইসরায়েল সামরিক জোট এই কাজ করছে এবং সেই ভয়ঙ্কর যে হামলা, তাতে মানবিকতার কোনো রকম লেশমাত্র নেই। আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুদ্ধের যে সমস্ত নিয়মকানুন, তাতে কখনোই হাসপাতালের ওপরে বোমাবর্ষণ করা যায় না, কিন্তু সে কাজ বারে বারে করছে ইসরায়েল বাহিনী। এবং আজকে সোমবার সকালের যে ভয়ঙ্কর খবর আমাদের কাছে ভেসে আসছে, তাতে গাজাতে নাসের হাসপাতালের ওপরে ভয়ঙ্কর হামলা হয়েছে, ড্রোন এবং বিমান হানা। তাতে গোটা হাসপাতালটি বিধ্বস্ত হয়ে পড়েছে। অন্তত ১৫ জন মারা গেছেন বলে প্যালেস্টাইন স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হচ্ছে, কিন্তু মৃতের সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে, যেটা আরও লক্ষণীয় ব্যাপার। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ৩ জন সাংবাদিক। এর আগেও আমরা দেখেছি পরিকল্পিতভাবে সাংবাদিকদের খুন করছে ইসরায়েল। এর আগে বহু সাংবাদিককে তারা পরিকল্পিতভাবে খুন করেছে। এবারও দেখতে পাচ্ছি যে নাসের হাসপাতালে যখন ভয়ঙ্কর আক্রমণ চালানো হয়, যারা নিহত হলেন তার মধ্যে ৩ জন সাংবাদিকের তথ্য সামনে আসছে। তাহলে কি ওই সাংবাদিকদেরই হত্যা করবার জন্য হাসপাতালে হামলা চালানো হলো? সেই রকম একটা সম্ভাবনাও কিন্তু উঁকি দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে বড় খবর হচ্ছে হাসপাতালে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ১৫। নিহতের সংখ্যা অনেক বাড়বার আশঙ্কা। এদিকে গোটা গাজা জুড়ে এক ভয়ঙ্কর খাদ্যাভাব দেখা দিয়েছে। রাষ্ট্রপুঞ্জ ইতিমধ্যেই গাজাকে দুর্ভিক্ষ পীড়িত বলেছে। এই দুর্ভিক্ষ পীড়িত গাজাতে শিশুদের জন্য খাদ্য নেই। কয়েক লক্ষ শিশু উপোস করে আছেন এবং তারা খাদ্যের অভাবে প্রতিদিন কিছু কিছু করে মারা যাচ্ছেন। সামান্য একটু ত্রাণ যখন কোথাও থেকে গাজার ভেতরে ঢোকে, এক টুকরো পাউরুটির জন্য শত শত মানুষ দৌড়ে যেতে থাকেন। সেই মানুষদের ওপরেও ইসরায়েল বাহিনী বারবার গুলি করে তাদেরকে হত্যা করছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি গাজাতে চলছে মাসের পর মাস। আমরা দেখছি এই ভয়ঙ্কর জিনিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ধরনের গণহত্যা পৃথিবী আর দেখেনি। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে। সরাসরি ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। গাজার একটি হাসপাতালে ভয়ানক হামলা ইসরায়েলি বাহিনীর। নিহতদের মধ্যে রয়েছেন ৩ সাংবাদিক। গাজার হাসপাতালে হামলা, পুরো হাসপাতালটি বিধ্বস্ত পরিস্থিতি। এই হানায় এখনো পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর হামলা, সোমবারের এই হামলায় নিহত অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে রয়েছেন ৩ সাংবাদিকও।